বলে দিচ্ছি সবকিছু আমাদের নলেজে যতটুকু আছে, বিকজ আমাদের সার্ভাইভালের কোশ্চেন। আর একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করেন একটা জিনিস, এটা নভেম্বরের মাঝামাঝি থেকে ক্রাইসিসটা শুরু হয়েছে। আজকে ডিসেম্বর পুরাপুরি গেছে, নভেম্বর গেছে, জানুয়ারিরও আজকে মাঝামাঝি চলে আসতেছে। কিন্তু আপনি দেখেন ভেরি আনফর্চুনেট, এইটা সবাই একদম কমন সেন্সেই কিন্তু এই জিনিসটা আসে, কিন্তু এটার কোনো আনসার কিন্তু আমরা পাই নাই। কারণ এলপিজি বা জ্বালানিটা কিন্তু আপনার চাল ডাল লবণের মতোই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ চাল ডাল লবণ ঘরে থাকলে আর কোনো জ্বালানি না থাকলে তো আপনি রান্না করে খাইতে পারবেন না। মানে বাসা বাড়ির সিলিন্ডারের থেকে শুরু। আমি 1 মিনিটে আপনাদেরকে বলি ব্যাপারটা। এই যে সাপ্লাই চেন ইন্টারাপশন হয়েছে বা যেটাই হয়েছে, ল আপ যেটা আছে আপনারা তো জানেন, এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশন, যারা এলপিজি অপারেটর হচ্ছে, যারা এলপিজি ইম্পোর্ট করে, বিগ প্লেয়ার্স ধরেন বসুন্ধরা, বেক্সিমকো, ওমেরা, জি গ্যাস, তারপর আই গ্যাস, 16-18টা মনে হয় অনুমোদিত কোম্পানি আছে, তার মধ্যে 12 জন ইম্পোর্ট করে। হ্যাঁ, ওনাদের প্রতিনিধি এবং সরকারের জ্বালানি মন্ত্রণালয় বা কনসার্ন যারা বা এনার্জি রেগুলেটরি অথরিটি কমিশন, ওনাদের কিন্তু একটা জয়েন্ট প্রেস কনফারেন্স আর কিছু একটা করে সারা দেশের মানুষকে এটা জানানো দরকার ছিল যে সিচুয়েশন এরকম এবং এটা এতদিন পারসিস্ট করতে পারে। মানুষ তো তাহলে পরে নিজেই নিজের রেশনিংটা করতে পারতো, তাই না? যে আমি একটু গ্যাসটা কম ব্যবহার করি। সেটা না করে আপনি দেখেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে দোষারোপ করার একটা রাজনীতির মতো একটা ব্যাপার, যে বলে দিচ্ছে যে ওই যে বই ভাই যেটা বললেন যে ছোট ছোট রিটেলারদেরকে যায় ম্যাজিস্ট্রেট সাহেব জরিমানা করে দিচ্ছে। দে ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। কারণ আমি এলপিজি কিন্তু ডিস্ট্রিবিউশন করি না, আমাদের নাম্বার মানুষ জানে অনেকে, আমরা যেহেতু এলপিজি রিলেটেড, আমরাই দিনে মানে 50টা 100টা টেলিফোন কল পাই 3 দিন আমাদের গ্যাস নাই, দাম দরকার হলে বেশি হলে নেন কিন্তু গ্যাস দেন। কনজিউমার এগুলো বলতেছে, কারণ গ্যাস না থাকলে তারা রান্না না করতে পারলে তো আসলে মানুষের সমস্যা। তো এইটা গভর্নমেন্টের উচিত ছিল, এবং এখনো সময় আছে, যদি গভর্নমেন্ট ধারণা করে যে এটা আরো কিছুদিন পারসিস্ট করবে, তাহলে পরে সবাইকে জানানো যে এটা আমাদের কিছুদিন রেশনিং করে ব্যবহার করতে হবে, যেহেতু এটা আমরা ইম্পোর্টেড জিনিসের উপর ডিপেন্ডেন্ট। যদি আমাদের সাপ্লাই চেইন ইন্টারাপশন হয়, কেন হয়েছে সেটা যদি নাও বলতে পারে, সেটা যদি খুব রূঢ় কোনো জিনিস হয়, আসলের নাম হয়, বলা যাবে না, সেটা না বলে না বলুক, বাট এটাতে চলবে আরো কিছুদিন। এটা জানলে তো মানুষ বিকল্প চিন্তা করবে, কেউ ইলেকট্রিক কেটলি কিনবে, কেউ ইন্ডাকশন কুকার কিনবে, সামথিং। আবার এই ছোট ছোট যে আমাদের রিটেলাররা, আমাদের স্টেশন মালিকরা যে বিপদে পড়তেছে, এই বিপদটার মধ্যেও কিন্তু মানুষ তখন পড়বে না। এইটাই। আর গ্যাস নাই কাদের কাছে, এটা স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে বলাটা একটু ডিফিকাল্ট, কারণ কেউ কখনো পাচ্ছে, এই 12টা কোম্পানির মধ্যে কেউ কেউ পাচ্ছে, যখন পাচ্ছে ওইটা ইনজেক্ট করতেছে মার্কেটে, এই কিছুক্ষণ চলতেছে, আবার আরেকজনেরটা আসতেছে, সবাই শেয়ার করতেছে, এইটা হচ্ছে ঘটনা। আর এখনো ওনারা আমাদের সাথে যে বিমাত আসলে আচরণটা করতেছেন, সেটা যেহেতু সিলিন্ডারটা, হাউস হোল্ড সিলিন্ডারটা হচ্ছে ওনাদের কোর বিজনেস হিসাবে ওনারা ধরে, এবং ওইটার মধ্যে ওনাদের বিজনেসের সবকিছু নির্ভর করে, প্রফিটের ব্যাপারও আছে। ওনারা ওখানে আগে ফিল করে, ঠিক আছে করতেই হবে, কারণ ওটা আবার মানুষের বাসা বাড়ি রান্নার কাজেই বেশিরভাগ ব্যবহার হচ্ছে। আর আমাদের সাথে যেটা করতেছে, আমাদের মেম্বারদের সাথে, তাদেরকে কোনো কমিটমেন্টও দিচ্ছে না, কোনো গ্যাসও দিচ্ছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো বলছে দিব, কিন্তু 7 দিন 8 দিন হয়ে যাচ্ছে, গ্যাস দিচ্ছে না। আর একটা যেটা খারাপ কাজ করতেছে, আমরা খুব ওপেনলি সবকিছু বলতে চাই, যে ধরেন যেসব স্টেশনগুলো তাদের বড় বায়ার, এমন স্টেশন আছে ডেলি 5000 লিটার সেল হয়, 4000 লিটার সেল হয়, আবার এমন স্টেশন আছে 400 500 600 লিটার সেল হয়। বড় বায়ারদের কিন্তু তারা চেষ্টা করছে ঠিক রাখার জন্য, কিন্তু যারা প্রান্তিক কাস্টমার, ওই একটা এলপিজি স্টেশনের উপর তাকে চলতে হচ্ছে, তাকে তারা গ্যাসটা মোটেই সরবরাহ করতেছে না, মানে তার ফোন কলও রিসিভ করতেছে না। যদি হয় তারা একটা মানে ফেয়ার একটা পলিসি করুক, যে ঠিক আছে এতটুকু আমাদের সাপ্লাই ইন্টারাপশন হচ্ছে এত পার্সেন্ট, তাহলে আমরা এত পার্সেন্ট কম দিব সবাইকে, সবাই মোটামুটি করে চলতে পারলো, সব রিজনের গাড়িগুলা তাহলে গ্যাসটা পাইলো। এটাই হলো মানে একেবারে ভিতরের খবর। আর কেন ইন্টারাপশন হচ্ছে সেটা না জানাইলেও এটা কতদিন পারসিস্ট করতে পারে, এই সমস্যাটা কতদিন থাকতে পারে, বা এটার জন্য সবার কি উদ্যোগ নেওয়া উচিত। তাহলে একটা মানুষ বেড়ানোর জন্য আর গাড়ি বের করলো না, জরুরি কাজেই গাড়িটা বের করলো, যেন সে জানে যে কিছুদিন এরকম গ্যাস পাবো না। এরকম হয়তো হইতে তো পারেই, তাই না? পৃথিবী মানে এটা একটা সমস্যা হলে আমার মানে আপনারা এটা গভর্নমেন্টকে বলেন, যে গভর্নমেন্টের যারা একদম কনসার্ন অথরিটি, তারা একটা ওপেন ডিক্লারেশন দিক যে এইটা এরকম হইতে পারে, বা এই সমস্যা। ল আবের সাথে বসে, ল আবও কিছু স্পষ্ট করতেছে না,
যেমন ওই দিন বার্কে গেল, বার্ক বললো 1500 টাকা করে এখন গ্যাস বিক্রি হবে, তাহলে কি গ্যাস বাইরে গেল সবার ইয়েতে? তা তো বাড়েনি। এটা মানে হটকারী কথাবার্তা হয়ে যাচ্ছে এগুলা। ধন্যবাদ। আরো যদি আপনি কিছু জানার থাকে বলতে পারেন।